আজকে এই মুহররমের 10 তারিখের দিনটি হলো একটি হৃদয় বিতারক দিন, বর্ণাহতের দিন। এই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে দুষ্ট ইয়াজিদ বাহিনী শহীদ করে দিয়েছে। আর এই ঘটনা আমাদের কলিজায় লেগেছে, আমাদের দিলে ব্যথা দিয়েছে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন জান্নাতের যুবকদের সর্দার। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজকে এমন একটা দিনে তাকে কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়াযহিবা আনকুম রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে আহলে বাইত, নিচে আল্লাহ তাআলা তোমাদেরকে চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্রতা করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আহলে বাইতদেরকে তাদের অন্তর থেকে অপবিত্রতা দূর করতে চান এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে চান। অর্থাৎ আহলে বাইতের যত গুনাহ রয়েছে সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার করতে চান। সেই আহলে বাইতের যত পাপ রয়েছে সেই পাপগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তর থেকে পরিষ্কার করতে চান। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আহলে বাইতরা হলো পবিত্র। তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না। সেই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى ومن يقترف حسنة نزد له فيها حسنا। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, হাবিব, আপনি বলে দিন, আমি রাসূলুল্লাহ দিন প্রচার করতে গিয়ে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করতে গিয়ে কোনো পারিশ্রমিক চাই না, কোনো প্রতিদান চাই না, শুধুমাত্র একটি পারিশ্রমিক চাই। সেই পারিশ্রমিকটি হলো তোমরা আমার আহলে বাইতকে মহব্বত করো, আমার আহলে বাইতকে ভালোবাসো। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, যদি কোনো ব্যক্তি আহলে বাইতকে ভালোবাসে, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি ভালোবাসে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি ভালোবাসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দিবে। বলেন না সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, যদি কোনো ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে, যদি কোনো ব্যক্তি নবীর নিকটাত্মীয়দেরকে ভালোবাসে, আহলে বাইতকে ভালোবাসে, তাহলে পক্ষান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ভালোবাসলো। আর যখন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, তখন পক্ষান্তরে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে ফেলল। আর যদি তারা আহলে বাইতের প্রতি খারাপ আচরণ করে, তারা যদি আহলে বাইতকে যদি তারা ভালো না বাসে, তারা যদি আহলে বাইতের বিরুদ্ধে আচরণ করে, তাহলে পক্ষান্তরে সেই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো। আর যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা হয়ে যায়, তাহলে পক্ষান্তরে আল্লাহ তাআলারও বিরোধিতা করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার থেকে, আর আমি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যদি কোনো ব্যক্তি ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেয়, নবীর আহলে বাইতকে কষ্ট দেয়, তাহলে সেই ব্যক্তি পক্ষান্তরে আমাকে কষ্ট দিল। আর যখন সেই ব্যক্তি আমাকে কষ্ট দিল, সেই ব্যক্তি পক্ষান্তরে আল্লাহ তাআলাকে কষ্ট দিল। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি নবীর ভালোবাসা পেতে চাও, তাহলে অবশ্যই আহলে বাইতকে ভালোবাসতে হবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দিন, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আমি আল্লাহর মহব্বত পেতে চাও, তাহলে আমার রাসূলকে ভালোবাসো। আর যদি তোমরা আমার রাসূলকে ভালোবাসো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। বলেন না সুবহানাল্লাহ। আর ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম, যদি আহলে বাইতকে ভালোবাসে, তাহলে রাসূলকে ভালোবাসা হলো। আর যদি রাসূলকে ভালোবাসে, তাহলে আল্লাহ তাআলাকে ভালোবাসা হলো। এই কারণে ভাইরা আমার, আহলে বাইতকে ভালোবাসা ছাড়া আর কোনো উপায় নাই।